খুব সহজেই ঘরেই কিভাবে চিকেন শর্মা বানানো যায় এবং বাচ্চাদের টিফিনে বিকেলের নাস্তায় আপনারা এটা পরিবেশন করতে পারবেন। তো সেটাই আপনাদের আজকে দেখিয়ে দিব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চিকেন শর্মা বানাতে আমি এখানে 3 কাপ ময়দা নিয়ে নিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব গুঁড়ো দুধ। আমি 3 কাপ ময়দার সাথে 3 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখানে। তারপরে এখন দিয়ে দিব এখানে চিনি। আমি এখানেও 3 কাপের সাথে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব ইস্ট। আর এই ইস্টটা আমি 1 চামচ উঁচু করে একদম ভর্তি ভর্তি উঁচু করে আমি দিয়েছি। 1 চা চামচ উঁচু করে ভর্তি করে আমি এখানে দিয়ে দিয়েছি। তো এখন শুকনো উপকরণগুলো যা আছে সব একসাথে মিক্সড করে তারপরে এখন দিয়ে দিব টক দই। তো আমি এখানে টক দই 3 থেকে 4 টেবিল চামচের মতো নিয়েছি। দিয়ে তারপর টক দইটার সাথে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। তো মিক্সড করা হয়ে গেলে তারপরে আমি এখানে আধা কাপের মতো তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে আমি ময়দাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবং এখন দিয়ে দিলাম হাত সহ্য করা যায় এরকম কুসুম গরম পানি। তো দিয়ে এটা আপনাদের পরিমাণ মতো আপনারা কতটুকু লাগবে আমি পরিমাণটা বলে দিচ্ছি না। পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়ে এরকম করে ডোটাকে খুব ভালো করে ময়ান করে তারপরে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। আর এখানে এখন আমি নিয়ে নিব চিকেন শর্মার যে চিকেনের পুরটা বানাতে হবে সেটার জন্য এখানে আমি 3টা ব্রেস্ট পিস কিউব করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচের মতো আদা রসুন বাটা, দিয়ে দিলাম 1 চা চামচের মতো সয়া সস, আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দিব এখানে ভাজা জিরের গুঁড়ো 1 চা চামচ। আর এখন দিয়ে দিব এখানে 1 টেবিল চামচের মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো। তারপরে এখন দিয়ে দিব আধা চা চামচের মতো মরিচ গুঁড়ো দিয়ে আমি এটাকে খুব ভালো করে এখন এটাকে মিক্সড করে নিব। মিক্সড করে এটাকে আমি ম্যারিনেট হতে দিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টা পরে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়। তো চুলায় প্যান বসিয়ে আমি এখানে 3 থেকে 4 টেবিল চামচের মতো হবে সয়াবিন তেল, সাদা তেল দিয়ে দিয়েছি। আর সেই ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে তেলে খুব সুন্দর করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে আমি এটাকে একটা সাইডে রেখে দিব। তারপরে আমি যে ডোটাকে ময়ান করে রেস্ট রেখে দিয়েছিলাম সেটাকে আমি আবারও খুব ভালো করে ময়ান করে নিব। ভিতরে যদি কোনো বাবলস থাকে সেই বাবলসটাকে আমি চিপে বের করে নিব। তো তারপরে আমি এখানে 11টা রুটি বানিয়ে নিলাম। এখন আমি একটা গোলা নিব। গোলা নিয়ে তারপর একটু ময়দা ছিটিয়ে তারপরে আমি বেলে নিব, রুটির মতো করে বেলে নিব। বেশি মোটাও না বেশি পাতলাও না, মিডিয়াম সাইজ করে বেলে নিতে হবে। তো বেলা হয়ে গেলে আমি এগুলোকে আমি চুলায় সেঁকে নিব। চুলায় আমি এখন একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া বসিয়ে এখন আমি এই রুটিগুলোকে খুব সুন্দর করে সবগুলো রুটি ছেঁকে নিব। দুপিঠ উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে চারো সাইড ঘুরিয়ে ঘুরিয়ে রুটিগুলোকে ভেজে নিতে হবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার জন্য অনেক কিছু, একটা শেয়ার আমার জন্য অনেক কিছু। প্লিজ সবাই আমার ভিডিওটাকে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তারপরে আমি 11টা রুটি এরকম করে ভেজে নিয়েছি। আর যে মেয়োনেজটা দেখালাম শর্মার যে সসটা মানে মেয়োনেজ সসটা সেটা আমার চ্যানেলে দেওয়া আছে অলরেডি, আপনারা দেখে নেবেন আমি এটাকে কিভাবে করে বানিয়ে নিয়েছি। খুবই টেস্টি হয় খেতে। তো তারপরে এখান থেকে আমি 1.5 টেবিল বা 2 টেবিল চামচের মতো শর্মা নিয়ে আমি রুটির ওপরে খুব সুন্দর করে লাগিয়ে নিব। আর তারপরে এখন এখানে দিয়ে দিব সেই চিকেনগুলো আমি ভেজে রেখেছিলাম। আর দিয়ে দিব শসা কুচি, আপনারা চাইলে গাজর কুচি বা ক্যাপসিকাম কুচিও দিতে পারেন। তারপরে আমি এরকম করে ফোল্ড করে তারপরে আমি একটা টুথপিক দিয়ে ভালো করে আটকিয়ে দিব। তো এই যে আমার চিকেন শর্মাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এইভাবে করে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। খুবই টেস্টি হয়, খুবই মজাদার একটা খাবার, বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন এইভাবে করে বানিয়ে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।